প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা পৃথিবীটাই আসলে পুরুষতান্ত্রিক। এটা আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারবেন যে না অমুক জায়গায় তো এটা না, উন্নত বিশ্বে আবার নারী পুরুষের একটা সম বন্টন রয়েছে। এইসব অনেক তত্ত্ব তালাশ কথাবার্তা বলে আপনি যুক্তির পাহাড় তৈরি করতে পারবেন, কিন্তু আদতে রাজনীতি, সোসাইটি, শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের এই টোটাল বিজনেস সিস্টেমটা টোটালি পুরুষতান্ত্রিক। এতে কি দম্ভ করার কোনো বিষয় আছে? না, এটা নিয়তি, এটা আপনি পারবেন না। কিন্তু এই পুরুষতান্ত্রিকতা কখন প্রচণ্ডভাবে হিংস্র হয়ে ওঠে, কখন? যখন সমাজে অন্ধকার ছড়ায়। সো এই অন্ধকারাচ্ছন্ন সমাজে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে বুলি হচ্ছে, এবং এই বুলির কারণে আমরা তো সোসাইটিতে লজ্জিত হই। পাশাপাশি এই গ্লোবাল প্ল্যাটফর্মে ধরেন আমি এখন আপনার সাথে এই যে 4-5টা প্ল্যাটফর্ম, ইউটিউব, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এবং ফেসবুকে যে আমার এই শোগুলো যায়, সব জায়গায় পাবলিক ডোমেন, খুব ওপেন। কেউ সাবস্ক্রাইব করে দেখে, কেউ বিনামূল্যে দেখে। বিনামূল্যে বলতে ইন্টারনেটের এমবি কিনে দেখে। সো তারা ভেবেই নেয় যে তাদের এই যে বিকৃত মস্তিষ্কের যে স্খলন, সেটা কমেন্টে প্রকাশ করে সে একটা মজা নেবে। এগুলো নিয়ে অনেক তারকারা সোচ্চার হয়েছেন, কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আদতে এই কথা বলে আপনি এই ধ্বজাধারী সমাজটাকে আপনি ঠিকঠাক করতে পারবেন না। এর আগে অনেকগুলো বিষয় রয়েছে, এই বুলি নিয়ে বেশ কজন তারকা মামলাও করেছেন, এবং সেই মামলাগুলো আদতে কিছু হয়নি। এবং একটা কথা শুনবেন যে আচ্ছা, অমুক বড় নেতাকেও তো অনেক বুলির শিকার করতে হয়, সুতরাং ঠিকঠাক আছে। তারপরও দেখবেন শতকরা ভাগে আমরা বাংলাদেশিরা যতটা পরিমাণ বাজে বাজে, মানে ভারতীয়রাও, মানে সাবকন্টিনেন্টের এই এত বিকৃত কমেন্ট করবে, আপনি নিতে পারবেন না। আপনি একদিন শুধু কমেন্ট পড়লে বিভিন্ন রকম নারীদের প্রোফাইলে, কথাই বলছি, পুরুষদেরও আছে, পুরুষদের প্রোফাইলেও লেখেন, নারীদের প্রোফাইলে দেখবেন বিকৃত কমেন্টগুলো পড়লে আপনার ঘুম হবে না। আপনি ভাববেন না অসুস্থ পৃথিবীতে আপনি এসে পড়েছেন, কিন্তু সোসাইটি আসলে এত অসুস্থ না। বট এবং কিছু মূর্খ সমাজ, সোসাইটি, কিছু কিছু দেশে যদিও ফেসবুক এর একটা শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, রেজিস্ট্রেশন ইত্যাদি করার চেষ্টা করছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারেই লাগামহীনভাবে অসভ্য একটা জায়গায় পরিণত হয়েছে। এতগুলো কথা খরচ করছে এই কারণে যে সম্প্রতি মিথিলা মিস ইউনিভার্স প্ল্যাটফর্মে গিয়েছে। মিস ইউনিভার্সের একটা বড় জায়গা থাকে সোশ্যাল মিডিয়ার, তাকে নিয়ে চর্চা, এবং সেগুলো একটা রেশিও। যেহেতু এআই প্ল্যাটফর্মে এখন সবকিছু নির্ধারণ করা হয়, আপনি এআইয়ের মাধ্যমে ব্যাড কমেন্ট, হেট ট্রেট এগুলো একদম খুব দ্রুত যখন আপনি বাছাই করা হয়, তখন এগুলো ঠিকঠাক কখনোই হয় না। মানে ম্যানুয়াল ফরম্যাটে যতটা আপনি বুঝবেন, ঠিক এআই দিয়ে আপনি যখন এগুলো মার্কিং করবেন তখন এটা করা হয় না। তো মেয়েটি প্রতিদিন, গত কয়েকদিন ধরে প্রতিদিনই বিভিন্ন রকম ভোট চাচ্ছে, এবং এই ভোটের ভেতরেই তার অতীত কি করেছে, কোথায় কি, প্রত্যেকেরই তো ধরেন একটা অতীত আছে, ব্যাড ভাইব থাকে, কিছু ভুল থাকে, সেই ভুলগুলো আপনার খুঁজে বের করে, এবং আরেকজনেরটা পড়ে, সে তো জান না, সে তখন পড়ে দিচ্ছে। এই যে গ্লোবাল প্ল্যাটফর্মে, ওই মেয়েটা তো মিথিলা হয়ে এই মিস ইউনিভার্স প্ল্যাটফর্মে যায়নি, ও বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু আমাদের তাতেও কোনো যায় আসে না যে বাংলাদেশ হয়ে গেছে তো কি হয়েছে, আমার ইচ্ছা হয়েছে ওরে গালি দিলাম। এই যে আপনি এত পড়াশোনা, এবং আমি মূর্খ বললাম এই অর্থে যে আপনার পারিবারিক শিক্ষাটা নাই। একে দেখবেন যে এরা ভালো চাকরি করে, টাই টুই পরে। আমি তো জীবনে টাই বাঁধতে পারি না, শিখিই নাই, আমি টাই জীবনে পরিই নাই, কিন্তু দেখবেন টাই পরে, কোট টাই পরে এরা বড় অফিস, বেশ ভালো বেতনের চাকরিও করে, ব্যবসা করে। আমি অনেকের প্রোফাইলে গিয়েছি, কথা বলেছি, মানে ওইটা ওর গালি অনেককে দিয়েছে, আমি কথা বলার চেষ্টা করেছি। দেখলাম যে ওর স্ত্রী আছে, ও সুন্দর ঘুরতে যায়, মানে হ্যাভি ডাটফাটে চলে, কিন্তু বিকৃতভাবে মেয়েদের কমেন্টে বিকৃতভাবে এত বাজেভাবে লেখে, আপনি নিতে পারবেন না। সো এই মিথিলাকে বুলি করা হলো। এতে কি দাঁড়ালো যে বাংলাদেশটা পিছায় গেল। আপনি খুব বিশাল আনন্দ কিন্তু বোধ করলেন যে না, এটা মিস ইউনিভার্স কেন বাংলাদেশ। ধরেন ওইটা আপনি বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশ ফুটবলে, নারী ফুটবলাররা এত সাফল্য এনে দিয়েছে। দেখবেন অধিকাংশ পুরুষদের, মানে এটা ইন জেনারেল বলছে, অধিকাংশ পুরুষদের প্রোফাইলে তাদের নিয়ে প্রেজ করেন। অনেক প্রগতিশীল মানুষদের দেখেছি। আপনি কিন্তু আবার বলবেন পাবলিক ফোরামে যে স্ত্রীকে, মাকে, বোনকে সম্মান করেন। এই যে ডাবল ফ্যাক্টরে আমরা চলি, এবং স্ববিরোধী আলোচনায় আমরা প্রচন্ড পরিমাণে, মানে আমি নিজেকেও দোষারোপ করছি, আমি নিজেও ফেরেশতা পর্যায়ের না, কিন্তু আমাদের প্রবণতাটা, আমাদের পুরুষতান্ত্রিক মগজ, এই মগজটা আমাদের
আমাদের প্রচণ্ডভাবে কট্টরভাবে বিকৃত। বাইরের অন্যান্য দেশে আছে, কিন্তু এতটা কট্টরভাবে বিকৃত না। আমরা এই সমাজটা গড়ে তুলেছি। এই সমাজটা ঠিকঠাক করতে হলে শিক্ষা ব্যবস্থা, পারিবারিক শিক্ষা, কালচার এবং আমাদের এই রাজনৈতিক সিস্টেম, রাজনৈতিক শিষ্টাচার, এটা আনতে হবে, প্রচণ্ডভাবে দরকার। আমি নাম না বলি, অতি সম্প্রতি একজন প্রাক্তন অভিনেত্রী মডেলিং করেছে, কিছু নাটক করেছে, তিনি বিয়ে করেছেন এবং হজে গিয়েছেন। হজে যাবার পর অনেক সাংবাদিক সহ অনেকেই টেক্সট করে গেছেন, হজে যাচ্ছি, দোয়া করবেন। এবং তো ফাইন যাচ্ছে, দেখি লাউঞ্জ থেকে শুরু করে সে হজে যাওয়ার সময় সে ফেসবুক পেজ খুলেছে এবং সেখানে এমন এমন জিনিস দিচ্ছে, আমি মুদ্রার উল্টো পিঠটা বলছি, এমন এমন জিনিস দিচ্ছে যেটা আসলে হজে তো সেটা কাফেলা, হজে যাওয়া আসলে আমি আমার সকল কনফেস, সকল পাপ, অন্যায়, ভুল, স্রষ্টার প্রতি নতজানু হয়ে আমি আমার জীবনের সকল বিষয় নিয়ে কনফেস করতে যাব। এটাই মানে আমি খুব অনেক তত্ত্ব তালাশ, হাদিস বা অনেক রেফারেন্স নিয়ে আমি কখনোই কথা বলি না। আমি পড়াশোনা করি, কিন্তু কখনোই আমার বক্তব্যে আমি কারো রেফারেন্স আনি না। ওখান থেকে আমি নির্যাস নেই, কিন্তু তার ফিলোসফি, অনেক বড় দার্শনিক হতে পারেন, তার ফিলোসফি হয়তো তার সময়কারের, আমি আমার মতো কথা বলি, বা আমার রেফারেন্সটা মনেও থাকে না, কিছু নোট করে লিখতে হয়, কিন্তু অনেকে অনেক রকম রেফারেন্স সহ বক্তব্য দেয়। আমি আমার মনের সরল বক্তব্য আপনাদের সাথে শেয়ার। তো যেটা বলছিলাম যে এই যে কাফেলায় যাওয়া, সেই যাওয়ার সময় আপনি তখন দেখাচ্ছেন একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, মানে একদম আপনি মনে হচ্ছে যে আপনি এই পেজটাকে এস্টাবলিশ করবেন ভিউ বাণিজ্যে। এক্ষেত্রে অনেকে অস্বস্তিতে পড়ে, কিন্তু দেখবেন এই জায়গায় আপনার বুলিটা কম। তার মানে কি, আপনি একটা ক্লাসিফাইড করে ফেলছেন যে আপনি নিজেও যেমন কিছু কিছু ক্ষেত্রে সচেতন না, প্রচুর পরিমাণে চাইছেন যে ব্যাড কমেন্ট, গুড কমেন্ট, অল অ্যাবাভ গুড ভাইব, আপনার কি বলে এটাকে, যে সবকিছু মিলিয়ে এইটা আলোচনায় থাকছে, আপনি ট্রেন্ডিংয়ে উঠছেন। এরকম অনেক তারকা, অনেক বিজ্ঞ মানুষকে আমি চিনি, তারা ইচ্ছা করে, আমি এই সংখ্যা বেশি না, খুব কম, তারা ইচ্ছা করে এটাকে উস্কে দেয় এবং প্রচুর পরিমাণে গালিগালাজ আসে, সেটাতে মজা পায়। এর বাইরে আরো একটা সমাজ, সোসাইটি, আমি নারীবাদ শব্দটা কি, নারীদের, আমি খুব সহজ ভাষায় আমার ভাবনাটা আমি শেয়ার করছি আপনাদের কাছে, যে নারীবাদ মূলত, নারীবাদ, এই নারীবাদী গোষ্ঠী নারী পুরুষকে ডিভাইড করে, কারণ আপনি কট্টরভাবে পুরুষ বিদ্বেষ ছড়াতে থাকেন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি। সুতরাং নারীবাদিতার এই প্রসেসটাকে আমি ঠিকঠাক মতো গ্রহণ করি না। নারীবাদিতার যেই অর্থে যে পিছিয়ে পড়া নারীদের সুবুদ্ধি এবং নিজের ভেতরে একটা সহ অবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা, পৃথিবীর এবং বাদ দিলাম বাংলাদেশের অধিকাংশ নারীরা এত কোমল, এত শ্রদ্ধাশীল, পৃথিবীতে এমন শ্রদ্ধাশীল নারী আপনি পাবেন। এদেরকে আপনি বিভিন্নভাবে অ্যাবিউজ করেন, ব্যবহার করেন, হানি ট্র্যাপে দিয়ে ফালান ইত্যাদি নানান কিছু হয়, কিন্তু কারণ তারা অসহায়, শিক্ষায়, অর্থনীতিতে, দারিদ্র্যে তারা পিছিয়ে। আপনি পুরুষ হয়েছেন, বেরোয় চাকরি করতেন, দুইটা টাকা পয়সার গরমে আপনি বউরে সামাজিকভাবে ঠিকঠাক করতে পারছেন না, বলতে পারছেন না, বা ওরে মারতে চাচ্ছেন কিন্তু মারতে পারছেন, কিন্তু বাইরের সমস্ত নারীদের আপনি বুলি করছেন। সো প্রসঙ্গক্রমে আমি এটি আনলাম, এই তর্ক করা উচিত, এই তর্ক নিয়ে কথা বলা উচিত। আমরা চুপ হয়ে যাই না, চুপ দরকার না, কিন্তু সত্যিকার অর্থেই দেখেন আমরা এতটা স্বার্থপর, এতটা আত্মকেন্দ্রিক, এতটা পুরুষতান্ত্রিক, যে একই রকম সাফল্য একটা ছেলে পেলে যে পরিমাণ আমরা প্রেস করি, একটা মেয়ে আসলে বা নারী ফোরাম থেকে আসলে সে পরিমাণ প্রেস করি না। আপনি আবার কোনো আমল টামলের যায় না, যে এই আমলে ছিল, ওই আমলে ছিল, ওগুলা যায় না। এটা দীর্ঘকালের প্রসেস এবং এটাকে আমরা প্রতিনিয়ত এটাকে আমরা এস্টাবলিশ করছি। দেখেন 80 দশকে বলা হয় না যে নারীরা কত প্রগতিশীল ছিল তো। ঢাকা ভার্সিটির ছবিগুলো দেখেন, তাদের লেখাপড়া, তাদের সৃজনশীল চর্চার অবস্থা দেখেন, আর আজকে দেখেন। সো শিক্ষা ব্যবস্থার এই যে বিগত সরকার আমলে যেমন পাশের হার বেড়ে গেল, মানে পাশের হার বাড়ে দেখাতে চাও আর এত শিক্ষা ব্যবস্থা, এত উন্নতি, এই যে ফেক জিনিস করতে করতে আমরা একটা বাজে সোসাইটিকে বিলং করে ফেলেছি, বাজে সোসাইটিকে নিয়ে এসেছি। এটার থেকে মুক্তি, রেহাই অনেক সময় লাগবে আমাদের। এর জন্য আলোর মানুষ দরকার, দারুণ সংস্কৃতিকে আমাদের উন্মুক্ত করা দরকার। আমি জানি না আমি যা বলতে চাইছি, আমি যা বোঝাইতে চাচ্ছি তা বোঝাতে পারলাম কিনা, কিন্তু আমার কথা হচ্ছে পুরুষতান্ত্রিক মগজ থেকে এই বিকৃত বিষয়গুলো বেরিয়ে আনতে হবে। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামতের অপেক্ষা রইলাম। আল্লাহ হাফেজ।